نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى يا ابن آدم إنك لو دعوتني ورجوتني قد غفرت لك على ما كان فيك ولا أبالي. يا ابن آدم لو بلغت ذنوبك عنان السماء ثم استغفرتني لغفرت لك ولا أبالي.
ইয়া ইবনে আদম ইন্নাকা লাকিতানি আল্লা তুশরিক বি শাইআন লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাত আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাহু তিরমিজি বিসানাদিন সহিহিন। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য। সবাই পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ এবং সালাম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি। জুমার খুতবার আজকের সংক্ষিপ্ত সময়ের আলোচনার বিষয় শিরকের ভয়াবহতা। এই প্রসঙ্গে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। পৃথিবীতে এমন একটা পাপ রয়েছে, এমন একটা গুনাহ রয়েছে, যেই পাপ করলে, যেই গুনাহ করলে আপনার আমার জীবনের পূর্বের সব আমল বাতিল হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। সেই পাপের নাম হচ্ছে শিরক। শিরক শব্দের অর্থ হচ্ছে অংশীদার স্থাপন করা। আল্লাহ বাদ দিয়ে, আল্লাহর স্থলাভিষিক্ত করে অন্য কাউকে সম্মান জানানো, অন্য কারো কাছ থেকে চাওয়া, অন্য কারো কাছে আকাঙ্ক্ষা করা, প্রার্থনা করা, এগুলো সবই শিরক। শিরক এত ভয়াবহ, এত ভয়াবহ যে আপনার আমার জীবনের পূর্বের সব আমলকে বাতিল করে দিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকবারুল কাবাইরি সালাসুন, সবচাইতে বড় পাপ তিনটা, সবচাইতে বড় গুনাহ তিনটা, কাবীরা গুনাহ তিনটা। এক, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক স্থাপন করা, আল্লাহর স্থলাভিষিক্ত হিসাবে অন্য কাউকে মনে করা, আল্লাহ বাদ দিয়ে অন্য কারো কাছে চাওয়া, প্রার্থনা করা, এগুলো হচ্ছে শিরক। আর এটা হচ্ছে দুনিয়ার সবচাইতে বড় পাপ। দুই, ওয়াকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হয়ে চলা। পিতামাতার অবাধ্য হয়ে চললে, শিরক করলে যা গুনাহ হয়, পিতামাতার অবাধ্য হয়ে চললে তাই গুনাহ হয়। শিরক করলে যা পাপ হবে, পিতামাতার অবাধ্য হয়ে চললে একই পরিমাণ পাপ হবে। তিন, ওয়াকাউলুজ জুর ওয়া ফি রিওয়ায়াতিন শাহাদাতুজ জুর, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া, এটা হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় পাপগুলোর তৃতীয় নাম্বার। শিরক করলে, পিতামাতার অবাধ্য হয়ে চললে যা গুনাহ হবে, যা পাপ হবে, আপনি যদি মিথ্যা কথা বলেন, আপনি যদি কোনো বিষয়ে মিথ্যা সাক্ষী প্রদান করেন, তাহলে একই প্রকার, একই নিয়মের গুনাহ হবে। মনে রাখা ভালো হবে, আল্লাহর সাথে শিরক করা, পিতামাতার অবাধ্য হয়ে চলা আর মিথ্যা কথা বলা, এই তিনটা সমপর্যায়ের পাপ। এই তিনটাই হচ্ছে কাবীরা গুনাহ, এই তিনটাই হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় পাপগুলোর মধ্যে পড়ে। শিরক সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বিভিন্ন জায়গাতে আপনাকে আমাকে সাবধান করেছেন, সতর্ক করেছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে বলছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ বিধান করে দিয়েছেন, আল্লাহ অর্ডিন্যান্স জারি করেছেন, আল্লাহ বিধান করে দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করিও না। এক কথায় আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শিরক করিও না, আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করিও না, আল্লাহর স্থলাভিষিক্ত কাউকে বানাইও না, আল্লাহ বাদ দিয়ে
আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কোনো কিছু চাইও না। একই রকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমানের মধ্যে বলছেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াঈদুহু, যখন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে উপদেশ দিচ্ছেন, ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করিও না, আল্লাহর সাথে কারো শিরক স্থাপন করিও না। কেননা ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সবচাইতে বড় পাপ। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে আদেশ করছেন, খবরদার আল্লাহর সাথে শিরক করিও না। শিরক এমন একটা পাপ আল্লাহ আপনার সব গুনাহ ক্ষমা করে দিতে পারেন, কিন্তু আপনি শিরক করেছেন, এই গুনাহ আল্লাহ আপনাকে কখনোই ক্ষমা করবেন না। আপনি চুরি করেছেন, আপনি জিনা করেছেন, আপনি এক ওয়াক্ত, দুই ওয়াক্ত বা 1 বছর 2 বছর সালাত আদায় করেন নাই, যাকাত দেন নাই, সামর্থ্য আছে হজ করেন নাই, আল্লাহ চাইলে আপনাকে এই পাপগুলো ক্ষমা করে দিতে পারেন। আপনি যদি সঠিক পদ্ধতি মেনে সঠিকভাবে তাওবাতান নাসুহা করতে পারেন, খালিস তওবা করতে পারেন, তাহলে আল্লাহ চাইলে আপনাকে এই গুনাহগুলো থেকে মুক্তি দিতে পারেন। আল্লাহ চাইলে আপনাকে এই পাপগুলো ক্ষমা করতে পারেন। কিন্তু আপনি আল্লাহর সাথে শিরক করেছেন, এই পাপ আল্লাহ ক্ষমা করবেন না। প্রমাণ তিরমিজির হাদিস সহিহ সনদে বর্ণিত, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক বলেন, অর্থাৎ হাদিসে কুদসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসির মধ্যে বলছেন, ইয়া ইবনে আদম, বানি আদম, আদমের ছেলে মেয়ে, শুনো, লাউ দাওতানি ওয়া রাজাউতানি কাদ গফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি। তুমি পাপ করেছো, তুমি গুনাহ করেছো, পাপ করার পরে, গুনাহ করার পরে তুমি যদি আমার নিকটে ক্ষমা চাও, তুমি যদি আমার রাস্তায় ফিরে আসো, ইসলামের পথে ফিরে আসো, আমার নিকটে ক্ষমা চাও, কাদ গফারতু লাকা, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিতে পারি, ওয়ালা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তোমার পাপ যত, আমার ক্ষমা তত, তোমার পাপ যত, আমার ক্ষমা তত। তুমি যত পাপ করবে, আমি আল্লাহ তোমাকে তত ক্ষমা করব, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। ইয়া ইবনে আদম, আদমের ছেলে মেয়ে, বানি আদম, শোনো, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। তুমি পাপ করতে 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 তোমার পাপ যদি আকাশ পর্যন্ত ঠেকে যায়, আকাশ পর্যন্ত, জমিন থেকে শুরু করে আকাশ পর্যন্ত পুরো জায়গাটা তোমার পাপ দিয়ে পরিপূর্ণ, তোমার গুনাহ দিয়ে পরিপূর্ণ, সুম্মা ইস্তাগফারতানি, এরপরে তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, কাদ গফারতু লাকা, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিতে পারবো, ওয়ালা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তোমার পাপ যত, আমার ক্ষমা তত, তোমার পাপ যত, আমার ক্ষমা তত। তুমি যত পাপ করবে, আমি আল্লাহ তোমাকে তত বেশি ক্ষমা করব। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন, সকল মানুষ, আদমের ছেলে মেয়ে সকল মানুষই পাপী, ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, আর সবচাইতে উত্তম পাপী হচ্ছে যে তওবা করতে পারে। আপনি পাপ করবেন, এটা আপনার সহজাত প্রবৃত্তি, আল্লাহ আপনাকে পাপ করার ক্ষমতা দিয়েই সৃষ্টি করেছে।
আপনি পাপ করবেন, আমি পাপ করব, আপনি গুনাহ করবেন, গুনাহ আমার দ্বারা হবে। এই সহজাত প্রবৃত্তি দিয়েই আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। পাপ আপনার আমার দ্বারা হবেই। উত্তম পাপী হচ্ছে যে পাপ করার পরে আল্লাহর নিকটে ক্ষমা চাইতে পারে। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউলাম তুজনিবুনা, মানুষ তোমরা যদি পাপ না করতে, লাযাহাবাল্লাহু বিকুম, তাহলে আল্লাহ তোমাদেরকে এই দুনিয়া থেকে সরিয়ে দিত। ওয়ালা জাবিনকুম, আর তোমাদের জায়গায় এমন জাতিকে আল্লাহ নিয়ে আসতো যারা পাপ করবে এবং ক্ষমা চাইবে। তার মানে পাপ আপনার দ্বারাই হবে, পাপ আমার দ্বারাই হবে, গুনাহ আপনার দ্বারাই হবে, গুনাহ আমার দ্বারাই হবে। কিন্তু যদি আপনি আমি ক্ষমা না চাই, তাহলে আপনি আমি উত্তম হলাম না। গুনাহ করার পরে, পাপ করার পরে যদি আপনি আমি ক্ষমা চাই, তাহলে আমি উত্তম পাপী। শুধু তাই না, আল্লাহর কাছে ক্ষমা চাইলেই আল্লাহ খুশি হন। আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আপনি আল্লাহর কাছে মাফ চাইবেন, আল্লাহ এটাতেই খুশি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া ইবনে আদম, বনি আদম, আদমের ছেলে মেয়ে শোনো, ইন্নাকা লাকিতানি, তুমি যদি কিয়ামতের মাঠে আমার সাথে পাপ নিয়ে উপস্থিত হও, আমার সামনে তোমার গুনাহ নিয়ে উপস্থিত হও, শুধুমাত্র লা তুশরিক বি শাইআ, আমার সাথে শিরক করো নাই, আমার সাথে কাউকে অংশীদার স্থাপন করো নাই, আমার স্থলাভিষিক্ত কাউকে বানাও নাই। শিরকের গুনাহ ছাড়া তুমি যদি আমার সামনে উপস্থিত হও কিয়ামতের মাঠে, তাহলে লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাত, তুমি যত পাপ নিয়ে আমার সামনে উপস্থিত হবে, আমি তত ক্ষমা নিয়ে তোমার সামনে উপস্থিত হব। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে স্পষ্ট প্রমাণিত হয় যে শিরকের গুনাহ ছাড়া আল্লাহ আপনার সব গুনাহ ক্ষমা করে দিতে পারে। শুধুমাত্র শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না, যার কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে পবিত্র কোরআনে একাধিক জায়গায় আপনাকে আমাকে সতর্ক করেছেন, আপনাকে আমাকে সাবধান করেছেন। লা তুশরিক বি শাইআ, কোন জায়গায় বলেছেন লা তুশরিক বিল্লাহ, তোমরা আমার সাথে কাউকে শিরিক করিও না। আবার কোথাও বলেছেন তোমরা আল্লাহর সাথে কাউকে শিরিক করিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে এতগুলো সূরা নাজিল করলেন, এতগুলো সূরার মধ্যে আল্লাহর নিকটে সবচাইতে প্রিয় সূরা হচ্ছে সূরাতুল ইখলাস। সূরা ইখলাস। তো এত বড় বড় সূরা আছে, সূরা বাকারা আছে, সূরা আলে ইমরান আছে, সূরা নিসা আছে, সূরা মায়েদা আছে, এত বড় বড় সূরা আছে। আল্লাহ এই সূরাগুলোকে এত পছন্দ করলেন না, কিন্তু একটা ছোট্ট সূরাকে আল্লাহ এত পছন্দ করলেন। কারণটা কি? কারণ এটাই, সূরা ইখলাস এমন একটা সূরা যেই সূরার মাধ্যমে আপনি ঘোষণা দিচ্ছেন আল্লাহর কোনো শিরক নেই। আপনি বলছেন, কুল, হে নবী আপনি বলুন, আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, একজনই আল্লাহ, দ্বিতীয় কোনো আল্লাহ নাই। আল্লাহুস সামাদ, আল্লাহ অদ্বিতীয়, মানে আল্লাহর কোনো দ্বিতীয় নাই, যে একজন না হলে আরেকজন, একজন না হলে আরেকজন, এরকম না। আল্লাহ একজন, আল্লাহ একজন, একজনই আল্লাহ, তিনি একাই পুরো বিশ্ব জগৎটাকে একাই তিনি নিয়ন্ত্রণ করছেন। যা আপনি আমি দেখতে পাই, যা আপনি আমি দেখতে পাই না, সব কিছুই আল্লাহর নিয়ন্ত্রণ। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন নাই, আল্লাহর কোনো ছেলে নাই, আল্লাহর কোনো মেয়ে নাই। ওয়ালাম ইউলাদ,
তিনি কারো কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই, আল্লাহর বাপও নাই, আল্লাহর মাও নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ নাই। পুরো সূরাটা আল্লাহর নিকটে সবচাইতে প্রিয় সূরা। কেমন প্রিয় সূরা? কেমন প্রিয় সূরা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ইখলাস যেন কোরআনের 1/3। পুরা কোরআনটা হয় 30 পারা। একবার সূরা ইখলাস পাঠ করবেন 10 পারা পড়ার সমান সওয়াব আল্লাহ আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। আপনি 3 বার সূরা ইখলাস পাঠ করবেন, গোটা কোরআন খতম দেওয়ার সমান পরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। সূরা ইখলাস এত প্রিয়, এত প্রিয়, এত প্রিয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা এসে অভিযোগ দিচ্ছে, আল্লাহ রাসূল, আপনি আমাদেরকে যেই ইমাম দিয়েছিলেন ওই ইমাম প্রত্যেক রাকাতে শেষে সূরা ইখলাস পাঠ করে, প্রত্যেক রাকাতের শেষে সূরা ইখলাস পাঠ করে। কেন এই কাজ করেছে? আল্লাহ রাসূল বলেছেন, যাও তো তোমরা তার কাছে শুনে আসো, সে কেন প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পাঠ করে। সাহাবারা গিয়ে বলছে, ইমাম সাহেব, আপনি যে আমাদেরকে কয়েকদিন নামাজ পড়ালেন, প্রত্যেক রাকাতে আপনি সূরা ফাতিহা, সূরা ইখলাস তেলাওয়াত করছেন, প্রত্যেক রাকাতে আপনি সূরা ইখলাস তেলাওয়াত করছেন। ইমাম সাহেব, কারণটা কি? কেন আপনি প্রত্যেক রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করছেন? আল্লাহ রাসূল জানতে বলেছেন। ওই ইমাম বলছে, শোনো, আমি সূরা ইখলাসকে ভালোবাসি, আমি সূরা ইখলাসকে পছন্দ করি। কেননা এই সূরার মাধ্যমে আল্লাহর একত্ববাদের ঘোষণা দেওয়া যায়। আমি সূরা ইখলাসকে ভালোবাসি। সাহাবারা এসে বলছে, আল্লাহ রাসূল, ওই ইমাম সাহেব বলছে সে নাকি সূরা ইখলাসকে ভালোবাসে, সে নাকি সূরা ইখলাসকে ভালোবাসে। আল্লাহ রাসূল বলছেন, যাও তোমরা ওই ইমামকে বলে দাও, সে যেহেতু সূরা ইখলাসকে ভালোবাসে, আল্লাহ ওকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি সূরা ইখলাসকে ভালোবাসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসবে। হাদিস বুখারী মুসলিম। সূরা ইখলাস এত প্রিয় আল্লাহর নিকটে, এত প্রিয়। কেন এত প্রিয়? এত প্রিয় হওয়ার কারণ হচ্ছে এই সূরাতে আল্লাহর একত্ববাদের ঘোষণা দেওয়া হচ্ছে। আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, তিনি তার প্রশংসা শুনতে ভালোবাসেন। আপনি বলবেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ খুশি হয়ে গেলেন। আপনি বলছেন আল্লাহুস সামাদ, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ খুশি হয়ে গেছেন আপনার এই কথাতে। আপনি বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেনও নাই, আল্লাহ খুশি হয়ে গেছেন। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আপনি বলছেন আল্লাহর সমকক্ষ কেউ নাই, কেউ আল্লাহর সমান না। সমকক্ষ মানে সমান, কেউ আল্লাহর সমান না। আল্লাহ একেবারে অনেক উঁচুতে, আল্লাহর সম্মান, আল্লাহর মর্যাদা, আল্লাহর ক্ষমতা অনেক উঁচুতে, এর সমান কেউ না। আপনি যখন এই কথা বলছেন, আল্লাহ খুশি হয়ে গেছে। আল্লাহ রাসূল বলছেন, যেই ব্যক্তি সূরা ইখলাসকে ভালোবাসবে, ওই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসবেন। সম্মানিত উপস্থিতি, তাই বলে আবার আপনি ভুল বুঝিয়েন না যে আমি এখন থেকে প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পাঠ করব। আল্লাহ কিন্তু আপনার মনের খবর জানেন। আপনি সূরা ইখলাস পাঠ করছেন কারণ আপনি চাচ্ছেন আমার নামাজটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আপনার নিয়ত হচ্ছে এটা। আপনি সূরা ইখলাস তেলাওয়াত করছেন যাতে করে আপনার নামাজ তাড়াতাড়ি শেষ হয়, যত দ্রুত পারি এই মসজিদ থেকে বের হতে হবে, এই নিয়তে আপনি সূরা ইখলাস তেলাওয়াত করছেন। সূরা ইখলাসকে ভালোবেসে নয়। যদি আপনি সূরা ইখলাসকে ভালোবেসে সূরা ইখলাস তেলাওয়াত করতে পারেন, তাহলে আল্লাহ আপনার জন্য তার ভালোবাসা তৈরি করে রেখেছেন। পবিত্র কোরআনে সবচাইতে বড় সূরার নাম হচ্ছে সূরাতুল বাকারা। এতগুলো আয়াত রয়েছে, এতগুলো আয়াতের মধ্যে আল্লাহর নিকটে সবচাইতে প্রিয় আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। সবচাইতে প্রিয় আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। কেমন প্রিয়? কেমন প্রিয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি নামাজের শেষে আয়াতুল কুরসি তেলাওয়াত করতে পারে, আয়াতুল কুরসি তেলাওয়াত করে, তাহলে
ওই লোক জান্নাতে চলে গেছে, তাহলে এখনো জান্নাতে ঢুকেনি কেন? মরেনি তাই ঢুকেনি। মরলেই জান্নাতি, মরলেই জান্নাতি। এটা হচ্ছে আয়াতুল কুরসির ফজিলত, আয়াতুল কুরসির মর্যাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু হুরায়রাকে বাইতুল মাল পাহারা দেওয়ার দায়িত্ব দিয়েছিলেন, শয়তান 3 দিন মানুষের ছদ্মবেশ ধারণ করে আবু হুরায়রাকে বোকা বানাতে চলে এসেছিল, চুরি করতে চলে এসেছিল। তৃতীয় দিন আবু হুরায়রা যখন শয়তানকে ধরে বলল, আজ তোমাকে ছাড়বো না, রাসূলের নিকটে তোমাকে উপস্থিত করবই করব, তখন শয়তান বলছে, আবু হুরায়রা, তোমাকে আমি এমন একটা জিনিস শিক্ষা দেব, যেই জিনিসটা যদি তোমাকে শিক্ষা দেই তুমি কি আমাকে ছেড়ে দিবে? আবু হুরায়রা বলছে, হ্যাঁ ছেড়ে দিব। তখন শয়তান বলছে, শোনো, তুমি যদি প্রত্যেক রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমাও, তাহলে সারা রাত ধরে তোমাকে আল্লাহর ফেরেশতা পাহারা দিবে। পরের দিন সকালে আল্লাহ রাসূল বলছেন, আবু হুরায়রা, চোরের সাথে কি করেছো? চোরের সাথে কি করেছো? আবু হুরায়রা বলছে, আল্লাহ রাসূল, চোরকে আমি ছেড়ে দিয়েছি, কারণ সে আমাকে একটা জিনিস শিক্ষা দিতে চেয়েছে। সে আমাকে একটা কথা শিক্ষা দিয়েছে যে আমি যদি ঘুমানোর সময়ে আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমাই, তাহলে আল্লাহর ফেরেশতা আমাকে সারা রাত ধরে পাহারা দিবে। আল্লাহ রাসূল বলছে, আবু হুরায়রা, তুমি যেটা শিখেছো এটা সত্য, কিন্তু যার কাছে শিখেছো সে মিথ্যা। অর্থাৎ তুমি যার কাছে শিখেছো সে হচ্ছে শয়তান, সে কোনো মানুষ নয়, সে শয়তান, কিন্তু সে তোমাকে যেই শিক্ষাটা দিয়েছে এটা সত্য। তাহলে দেখেন আয়াতুল কুরসির এত মর্যাদা, এত মর্যাদা, এত পাওয়ার। আপনি রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমাবেন, সারা রাত আল্লাহর ফেরেশতা আপনাকে পাহারা দিবে। সুবহানাল্লাহ। কি আছে আয়াতুল কুরসিতে? আপনি বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওমুন লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। পুরো আয়াতটাতে শুধুমাত্র আল্লাহর ক্ষমতা নিয়ে আলোচনা করা হয়েছে, পুরো আয়াতটাতে। যেহেতু এই আয়াতের মধ্যে আল্লাহর একত্ববাদ, আল্লাহর ক্ষমতা, আল্লাহর মর্যাদা নিয়ে আলোচনা করা হয়েছে, যার কারণে এই আয়াতটা আল্লাহর নিকটে এত প্রিয়, এত প্রিয়, এত প্রিয়। তাহলে আপনি যখন মনে প্রাণে বিশ্বাস করবেন, মনে প্রাণে আল্লাহকে মেনে নেবেন, আল্লাহর সাথে কাউকে শিরক স্থাপন করবেন না, এটা হচ্ছে আপনার জীবনের সবচাইতে ভালো কাজ। আর আপনি যখন আল্লাহর সাথে কাউকে সমকক্ষ স্থাপন করবেন, আল্লাহর স্থলাভিষিক্ত কাউকে বানাবেন, আল্লাহর সমপর্যায়ের কাউকে বানাবেন, তখন আপনি আল্লাহর সাথে শিরক করলেন, যেটা হচ্ছে সবচাইতে বড় পাপ, যেটা হচ্ছে কাবীরা গুনাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে এটাই বলেছেন, বানি আদম, আদমের ছেলে মেয়ে মানুষ, শোনো, তুমি যদি কিয়ামতের মাঠে আকাশ জমিন সমপরিমাণ পাপ নিয়ে আমার দরবারে উপস্থিত হও, শুধুমাত্র তোমার যদি শিরক না থাকে, আমি আল্লাহ তোমার সমস্ত পাপ ক্ষমা করে দেওয়ার ক্ষমতা রাখি। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমাকে শিরক থেকে বাঁচতে হবে, আপনাকে আমাকে শিরকের গুনাহ থেকে, শিরকের পাপ থেকে মুক্ত থাকতে হবে। মনে রাখতে হবে, শিরক এমন একটা পাপ, এমন একটা গুনাহ, এমন একটা পাপ, যেই পাপ, যেই গুনাহ আপনার আমার জীবনের আমলগুলো একেবারে বাতিল করে দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছেন, আল্লাহ রাসূল, আইয়ুয যানবি আকবার, সবচাইতে বড় পাপ কোনটা?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতাদুল্লাহ নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, তুমি আল্লাহর সাথে কাউকে শিরক স্থাপন করবে অথচ আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন। তুমি এটা ভুলে গিয়ে অন্য কাউকে আল্লাহ মানবে, অন্য কারো কাছে চাইবে, অন্য কারো কাছে আকাঙ্ক্ষা করবে, প্রার্থনা করবে, অন্য কারো ইবাদত করবে, অন্য কাউকে সম্মান জানাবে, এটা হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় পাপ। আপনি আল্লাহর বান্দা, আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, আপনার যা চাওয়া, আপনার যা বলা সব কিছু বলবেন কার কাছে? আল্লাহর কাছে। আপনি এখন আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাইবেন, অন্য কারো কাছে আপনি আকাঙ্ক্ষা করবেন, তাহলে এটাই হয়ে যাবে শিরক। এরপরে ওই লোক বলছে সুম্মা আইয়ুন, আল্লাহ রাসূল এরপরে বড় পাপ কোনটা? তিনি বলছেন আনতাকতুল ওয়ালাদাকা মাখাফাতা আইয়াতইমা মাআকা, তুমি তোমার সন্তানকে হত্যা করবে এই ভয়ে যে তোমার সন্তান তোমার রিজিক খাবে। বুঝলেন না কথাটা? বুঝলেন না? আপনাকে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি, শুনুন। আপনি সরাসরি আপনার বাচ্চাকে হত্যা করছেন না, যে আপনার সন্তান আপনার ঘরে জন্ম নিয়েছে, সে আপনার খাবার খাবে, এই ভয়ে আপনি আপনার সন্তানকে হত্যা করে দিলেন, এটা না। আপনি কি করেন? ওই যে আপনার সন্তান যেন জন্মই না নিতে পারে, ওই জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেন, ওই জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেন। এই কথাটাকে আল্লাহ রাসূল বললেন। আপনি বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে সন্তান জন্মই দিতে চাচ্ছেন না, আপনি চাচ্ছেন না দুনিয়ায় আপনার সন্তান আসুক। বিভিন্ন টেকনোলজি, বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে আপনি সন্তান জন্মই দিচ্ছেন না, এটাকে আল্লাহ রাসূল বললেন এটা হচ্ছে সবচাইতে বড় পাপের দ্বিতীয় নাম্বার। ওই সাহাবী এবার প্রশ্ন করছে সুম্মা আইয়ুন, আল্লাহ রাসূল এরপরে কোনটা পাপ সবচাইতে বড়? তিনি বললেন আন তুজানি হালিলাতা জারিকা, তুমি তোমার প্রতিবেশী মহিলার সাথে জিনা করবে, ব্যভিচার করবে, এটা হচ্ছে সবচাইতে বড় পাপের তৃতীয় পাপ। আপনি আপনার প্রতিবেশীর মহিলার সাথে জিনা করবেন, ব্যভিচার করবেন, এটা হচ্ছে সবচাইতে বড় পাপ। এই তিনটা পাপের কথা আল্লাহ রাসূল বললেন, এই তিনটা পাপ হচ্ছে সবচাইতে বড় পাপ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজতানিবু সাবআল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসাত্মক জিনিস থেকে বেঁচে থাকো, তোমরা 7টি ধ্বংসাত্মক জিনিস থেকে বেঁচে থাকো, যেই 7টা জিনিস তোমাদের ঈমান আমল ধ্বংস করে দিতে পারে, যেই 7টা জিনিস তোমাদের ঈমান আমল ধ্বংস করে দিতে পারে, নষ্ট করে দিতে পারে, এই 7টা জিনিস থেকে তোমরা বেঁচে থাকো। সাহাবারা প্রশ্ন করছেন, মা হুন্না, আল্লাহ রাসূল এই 7টা জিনিস কি কি? কি কি এই 7টা জিনিস? আল্লাহ রাসূল বললেন, এক, আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। আপনি যদি আল্লাহর সাথে শিরিক করেন, আপনার ঈমান, আপনার আমল ধ্বংস হয়ে যাবে, আপনার ঈমান, আপনার আমল নষ্ট হয়ে যাবে, শিরক থেকে বেঁচে থাকতে হবে। 2, ওয়াসসিহর, জাদু, জাদু করা, বিভিন্ন ভাবে জাদু এখন আপনার আমার সমাজে সহজলভ্য। আপনি কারো ক্ষতি করতে চাচ্ছেন, গোপনে কারো ক্ষতি করার জন্য আপনি জাদুর আশ্রয় নিচ্ছেন। কোনো জাদুকরের কাছে গিয়ে আপনি একজন লোকের ক্ষতি করার জন্য আপনি জাদু করে বসে থাকছেন, বিভিন্নভাবে আপনি লোকের উপরে জাদু করছেন, যেহেতু এটাতে খরচ কম। আবার এটাতে আমি এমনভাবে ক্ষতি করব, কে ক্ষতি করলো বোঝাও যাবে, তাই না? এমনভাবে, যার কারণে জাদু এখন আপনার আমার সমাজে সবচাইতে সহজলভ্য। কেউ কারো ক্ষতি করতে চাইলেই জাদুকরের কাছে দৌড়ে, যেটাকে আপনার আমার ভাষায় বলে কাজ করা। কাজ করা বলে না, ওর উপর কাজ করা হয়েছে, ওর উপর জাদু করা হয়েছে, এই জিনিসটা, এটা হচ্ছে সবচাইতে ধ্বংসাত্মক পাপগুলোর মধ্যে 2 নাম্বার। আপনি জাদু করবেন, আপনার ঈমান, আপনার আমল নষ্ট হয়ে যাবে।
আপনার ঈমান, আপনার আমল ধ্বংস হয়ে যাবে। খবরদার, খবরদার, যদি কারোর সাথে আপনার শত্রুতা থেকেও থাকে, প্রয়োজনে মুখোমুখি তার সাথে আপনি লড়াই করবেন, খবরদার জাদুর আশ্রয় নেবেন। খুবই খারাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেও জাদু করা হয়েছিল। সহিহ হাদিস, একজন ইহুদি মহিলা আল্লাহ রাসূলের মাথার চুলে 11টা গিট দিয়ে জাদু করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাস, সূরা ফালাক নাজিল করলেন। সূরা নাস এবং ফালাকে সর্বমোট আয়াত আছে 11টা। এই 11টা আয়াত পড়ে পড়ে ওই চুলে ফু দেওয়া হয়েছিল। আল্লাহ রাসূলের উপর থেকে জাদু চলে গিয়েছিল। আজও যদি আপনার সন্দেহ হয় কেউ আপনার উপর জাদু করেছে, বা আপনি যদি জাদু থেকে নিজেকে রক্ষা করতে চান, সকাল সন্ধ্যা সূরা নাস, সূরা ফালাক তেলাওয়াত করবেন, নিজের শরীরে ফু দিবেন, ইনশাআল্লাহ আপনার উপরে জাদুর কোনো প্রভাব খাটবে না। আজও এই চিকিৎসা আল্লাহ শিক্ষা দিয়েছেন রাসূলের মাধ্যমে। এই চিকিৎসা আল্লাহ শিক্ষা দিয়েছেন রাসূলের মাধ্যমে। আজও আপনি যদি আপনার উপরে জাদুর সন্দেহ করেন অথবা জাদু থেকে নিজেকে রক্ষা করতে চান, আপনি সূরা ফালাক, সূরা নাস সকাল সন্ধ্যা তেলাওয়াত করবেন, নিজের উপরে ফু দিবেন, ইনশাআল্লাহ জাদুর কোনো প্রভাব আপনার উপরে খাটবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসতানিবু সাবআল মুবিকাত, 7টা ধ্বংসাত্মক পাপ থেকে নিজেকে রক্ষা করো। 1 শিরক করা, 2 জাদু করা, 3 ওয়াকাতলুন নাফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে আপনি কাউকে হত্যা করবেন, অন্যায়ভাবে আপনি কাউকে খুন করবেন, এটা হচ্ছে ধ্বংসাত্মক পাপের 3য় নাম্বার। আপনি অন্যায়ভাবে কাউকে হত্যা করবেন, আপনার ঈমান, আপনার আমল ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। বর্তমান সময়ে মানুষ হত্যা করা সবচাইতে সহজ। মানুষ হত্যা করা বর্তমান সময়ে সবচাইতে সহজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন একটা যুগ আসবে, এমন একটা জামানা আসবে, যেই সময়ে হত্যাকারী জানবে না যে সে কেন হত্যা করছে, আর যাকে হত্যা করা হয়েছে সে জানবে না আমাকে হত্যা করা হলো কেন। আপনি হাদিসটা আবার শুনেন। আল্লাহ রাসূল বললেন, এমন একটা সময় আসবে যেই সময়ে যে হত্যা করবে সে জানবে না আমি তাকে কেন হত্যা করছি, আর যাকে হত্যা করা হচ্ছে সে জানবে না আমাকে কেন হত্যা করা হলো। এর একটা বাস্তবতা আপনাকে দেখাই। এই যে গত কয়েকদিন আগে পারভেজ নামক একটা ছেলেকে হত্যা করা হলো। দোষ কি? সে 2টা মেয়েকে দেখে নাকি হেসেছিল। তো মানুষ তো হাসতেই পারে, যে কোনো কারণে মানুষ হাসতে পারে। এখন মনে করেন আপনি আমি 2 জন মিলে গল্প করছি, এখন আমি আপনার কথা শুনে বা আপনি আমার কথা শুনে হাসলেন। এখন মসজিদে আরেকজন লোক বসে আছে, ও যদি এখন মনে করে যে এরা 2 জন আমাকে দেখে হাসছে, তাহলে তো এটা এখন ভুল হয়ে গেল। ওখানকার বিষয়টা কিন্তু এরকমই হয়েছে, যার কারণে ওই পারভেজকে হত্যা করা হলো। ওই 2 মেয়ের কথিত প্রেমিক বয়ফ্রেন্ড এসে ওই ছেলেটাকে হত্যা করে চলে গেল। তো এই যাকে হত্যা করা হলো, এই পারভেজ, সে তো জানলো না যে আমি মরলাম কেন, আমি তো কিছুই করিনি। হাসা কি কোনো পাপ হতে পারে? হাসা কি কোনো গুনাহ হতে পারে? আমি তো কিছুই করি নাই, তাহলেও জানে না যে আমি মরলাম কেন। আর যেই ছেলেগুলো তাকে হত্যা করলো তারা জানেই না ওর দোষটাকে। ওই 2 মেয়ে তাদেরকে কি বললো না বললো, চাকু মেরে দিল, ওই ছেলেটা হত্যা হয়ে গেল। একেবারে রাসূলের হাদিসের বাস্তবতা, রাসূলের হাদিসের বাস্তবতা। তার কয়েক মাস আগে তোফাজ্জল নামক একটা ছেলেকে হত্যা করা হলো, ভাত খাইয়ে হত্যা করা হয়েছিল, মনে নেই আপনাদের? গোটা দেশ তোলপাড় হয়ে গেল। বিশ্ববিদ্যালয়
যেখানকার ছেলেরা, যেখানকার শিক্ষার্থীরা দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়াশোনা করছে, এ সমস্ত ছেলেরা, এ সমস্ত শিক্ষার্থীরা অমানুষের মতো একজন ছেলেকে হত্যা করবে। কি মনে করেছিল? তারা মনে করেছিল এ মনে হয় চোর, তো চোরকে আপনি মারবেন, মারতে মারতে মেরেই ফেলবেন, এই নিয়ম আপনাকে দিয়েছে। রাসূল তো চোরের হাত কেটে দিতে বলেছে। আপনি হাত কাটতে পারবেন না, 2-3টা চড় থাপ্পড় মেরে তাকে ছেড়ে দেন। আপনি তাকে ধরলেন, তাকে আগে কিছুক্ষণ মারলেন, মারার পর তাকে খাবার খাওয়ালেন, তারপরে তাকে হত্যা করে দিলেন। আবার আপনি নাকি দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন শিক্ষার্থী। ঠিক আপনাকে, ঠিক আপনার শিক্ষাকে। আল্লাহ রাসূল বলেছেন, ইয়ারফাউল ইলম ওয়া ইয়াকসুরুল জাহাল, মূর্খতা বৃদ্ধি পাবে, বিদ্যা উঠে যাবে। যেই বিদ্যা আপনাকে মানুষকে মানুষ হিসাবে মূল্যায়ন করতে শেখায় না, সেই বিদ্যা বিদ্যা নয়, সেই শিক্ষা শিক্ষা নয়। আপনি দেখেন বর্তমানে রাজনীতির প্ররোচনায় সবচাইতে বেশি পড়েছে ছাত্ররা। বর্তমানে রাজনীতির নোংরা খেলায় সবচাইতে বেশি ইনভলভ আছে ছাত্ররা, সবচাইতে বেশি। আবার এরা নাকি শিক্ষিত, এরা নাকি শিক্ষার্থী। কি হিসাবে? আল্লাহ রাসূল যা বলেছেন এটাই সত্য। আল্লাহ রাসূল বলেছেন এমন একটা সময় আসবে যেই সময়ে মূর্খতা বৃদ্ধি পাবে, যেই সময়ে জ্ঞান বিদ্যা উঠে যাবে। এটা এই সময়, যেই সময়ে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হতে পারেন, আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র হতে পারেন, আপনি বুয়েটের ছাত্র হতে পারেন, রুয়েটের ছাত্র হতে পারেন, কিন্তু আপনি শিক্ষিত নন। যেই শিক্ষা আপনাকে মানুষকে মানুষ হিসাবে মূল্যায়ন করতে শেখায় না, সেই শিক্ষা কখনো শিক্ষা হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবাতুল মুআবিকাত, 7টি ধ্বংসাত্মক পাপের কথা বললেন। তার মধ্যে 3য় নম্বর হচ্ছে অন্যায়ভাবে মানুষকে হত্যা করা। আপনি অন্যায়ভাবে মানুষকে হত্যা করবেন, আপনার ঈমান, আপনার আমল ধ্বংস হবেই হবে। এরপরে তিনি বলছেন ওয়াকলুর রিবা, সুদ খাওয়া, এটা হচ্ছে সবচেয়ে বড় পাপ বা ধ্বংসাত্মক পাপের 7টা পাপের 4র্থ নাম্বার। আপনি সুদ খাবেন, ঘুষ খাবেন, এটা হচ্ছে আপনার ঈমান এবং আমলকে ধ্বংস করার একটা মাধ্যম। যারা সুদের সাথে ঘুষের সাথে জড়িত আছেন, হয় দিচ্ছেন অথবা নিচ্ছেন, দুইটাই সমান। সুদ দেওয়া, সুদ নেওয়া, ঘুষ দেওয়া, ঘুষ নেওয়া, দুটাই সমান, দুটাই সমান। আপনি মনে করিয়েন না যে আমি বাধ্য হয়ে ঘুষ দিচ্ছি, সুদ দিচ্ছি, এটা আপনি মনে করিয়েন না। বাধ্য হয়ে কেউ কখনো পাপ করে না, বাধ্য হয়ে কেউ কখনো পাপ করে না। আপনার লোভ আছে দেখেই আপনি সুদ দিচ্ছেন, ঘুষ দিচ্ছেন। হয় আপনার চাকরির লোভ আছে, চাকরির লোভ আছে দেখে আপনি ঘুষ দিচ্ছেন, আর টাকার লোভ আছে, আমার ব্যবসা বাড়াতে হবে, এই লোভের কারণে আমি সুদ দিচ্ছি, কারণ আমি সুদের উপর টাকা নিয়ে ব্যবসা করছি। লোভের কারণে আপনি পাপ করছেন। আপনি মনে করিয়েন না আমি বাধ্য হয়ে কাজ করছি, এটা মনে করিয়েন না। এটা ভাবার কোনো সুযোগই নেই, এটা ভাবার কোনো সুযোগই নেই। আপনার লোভের কারণেই আপনি এই পাপের সাথে যুক্ত হয়ে গেছেন। আল্লাহ রাসূল বললেন সাবাতুল মুবিকাত, সবচাইতে ধ্বংসাত্মক 7টা পাপের মধ্যে 4র্থ নাম্বার আকলুর রিবা, সুদ খাওয়া। 5 ওয়াকলুল মালাল ইয়াতীম, এতিমের মাল ধ্বংস করা, ভক্ষণ করা। এতিম, আপনার ভাতিজা আছে, আপনার ভাগিনা আছে, আপনার ভাই আছে, আপনার ছোট ভাই আছে এতিম, আপনি আপনার বাপের সম্পদ ধ্বংস করছেন, আপনি আপনার ভাইয়ের সম্পদ ধ্বংস করছেন, আপনি আপনার বোনের সম্পদ ধ্বংস করছেন। এই যে আপনি এতিমের হক নষ্ট করে খাচ্ছেন, এটা হচ্ছে সবচাইতে ধ্বংসাত্মক পাপ, যেই পাপগুলো আপনার ঈমান এবং আমলকে নষ্ট করতে পারে, ধ্বংস করতে পারে। তার 5ম নাম্বার। তারপরে তিনি বলছেন ওয়াতাওয়াল্লা ইয়াওমাজ যুহফি, হ্যাঁ, যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাওয়া। এই যে লেগেছে না যুদ্ধ ভারত পাকিস্তান, আপনি এতটা নিরাপদ মনে করিয়েন না। পরবর্তী টার্গেট কিন্তু আপনার বাংলাদেশ, আমার বাংলাদেশ।
আপনি মানেন আর না মানেন, পরবর্তী টার্গেট কিন্তু বাংলাদেশ। ভারত পাকিস্তানের যুদ্ধটা কিন্তু হঠাৎ করে লেগে গেল, হঠাৎ করে ভারত রাতারাতি আক্রমণ করলো, রাতারাতি রাতের অন্ধকারে কাপুরুষের মতো আক্রমণ করলো। পাকিস্তান পাল্টা জবাব দিল। পাকিস্তানের পাল্টা জবাব দেওয়ার ক্ষমতা আছে, আপনার বাংলাদেশে কি আছে? কি আছে বাংলাদেশে? চাঁদাবাজ দুর্নীতিবাজগুলো ছাড়া বাংলাদেশে কিছুই নেই। পাকিস্তান তো তাও পাল্টা আক্রমণ করার, জবাব দেওয়ার ক্ষমতা আছে দেখে তারা আক্রমণ করেছে, জবাব দিয়েছে। বাংলাদেশে কি আছে? বাংলাদেশে নাই পারমাণবিক শক্তি, বাংলাদেশে নাই উন্নত কোনো যুদ্ধ জাহাজ, কিছুই নাই বাংলাদেশে। এই স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশে যারাই ক্ষমতায় গেছে তারা সবাই শুধু দুর্নীতি করেছে আর চাঁদাবাজি করেছে, দেশের কোনো উন্নতি করে নাই। যার কারণে আপনি মনে করেন, আল্লাহ না করুক, বাংলাদেশে যদি আজ ভারত যদি আক্রমণ করে, আপনি আমি পাকিস্তানের মতো ওই কাজটাও করতে পারবো না, ওই কাজটাও করতে পারবো না। আপনার আমার কিছুই নেই, শুধুমাত্র চোপার জোর ছাড়া। চোপার জোর বুঝেন, মানে মুখের আওয়াজ ছাড়া কিছুই নেই। বর্তমান সময়ে আর তরবারি বর্ষা বল্লম দিয়ে যুদ্ধ হয় না, এখন যুদ্ধ হয় উন্নত যুদ্ধ জাহাজ দিয়ে, উন্নত প্রযুক্তি দিয়ে। যেই উন্নত প্রযুক্তির কোনোটাই বাংলাদেশে নাই। তারপরেও বলবো, যদি কখনো এরকম যুদ্ধ লেগে যায়, আপনাকে সামনে থেকে যুদ্ধ করতে হবে। আপনি এই যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যেতে পারবেন না, হয় মরবো না হয় মারবো। এটা হতে হবে একজন মুসলমানের কথা। কি হতে হবে? হয় মরবো না হয় মারবো। মরলে শহীদ, বাঁচলে গাজী, আমার দুটাতেই সমান। মরলে শহীদ, বাঁচলে গাজী, দুটাই আমার জন্য সমান। হয় মরবো না হয় মারবো, কিন্তু এখান থেকে পালিয়ে যাব না, সামনে থেকে যুদ্ধ করব। আপনি যদি যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যান, তাহলে এটা হচ্ছে 7টা ধ্বংসাত্মক পাপের মধ্যে অন্যতম একটা। 7 নম্বরে ওয়াকাসফুল মুহসানাতুল মুমিনাতুল গাফিলাত, কোন মুসলমান নারীর উপরে, মুমিন নারীর উপরে অন্যায়ভাবে ব্যভিচারের অপবাদ দেওয়া। আপনি জানেন ওই মহিলাটা ভালো, কিন্তু শত্রুতার কারণে ওই মহিলাটার দুর্নাম আপনি করে বেড়াচ্ছেন। এটা হচ্ছে আপনার ঈমান এবং আমল ধ্বংস করার একটা কাজ। এই 7টা কাজ থেকে আল্লাহ রাসূল আপনাকে আমাকে বেঁচে থাকতে বললেন। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআল্লাকা তামিমাতান ফালা আতাম্মাল্লাহু লাহু, কেউ যদি তাবিজ ঝুলায়, তাবিজ ঝুলায় না, অনেকের বাড়িতে তাবিজ আছে, অনেকের কেউ গলায় পড়ে, কেউ হাতে পড়ে, কেউ কোমরে পড়ে। বিশেষ করে ছোট বাচ্চাদের গলায় গায়ে তাবিজ ঝুলিয়ে দেওয়া হয়। এটা হচ্ছে শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআল্লাকা তামিমাতান, কেউ যদি তাবিজ ঝুলায়, ফালা আতাম্মাল্লাহু লাহু, তাহলে আল্লাহ তার উদ্দেশ্য পূরণ করেন না। অর্থাৎ এটা শিরক। এই শিরকের কারণে আল্লাহ আপনার এই উদ্দেশ্য পূরণ করবেন না। খবরদার, যদি আপনার গলায় তাবিজ থেকে থাকে, আপনার ছেলে মেয়ের গলায়, হাতে, পায়ে, কোমরে তাবিজ থেকে থাকে, আজকে এখনই ওই তাবিজটা ছিঁড়ে ফেলে দিন। আপনি বলছেন, হুজুর আমার বাচ্চাটাকে জিনে ধরে, ভূতে ধরে। তাবিজ না থাকলে ভূতে জ্বালায়, ভূত ধরে। আমি বলছি শোনেন, বাচ্চাকে সকাল সন্ধ্যা সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, আয়াতুল কুরসি, সূরা ফাতিহা, এগুলো পড়ে পড়ে ফু দিবেন। আপনার ছেলে, আপনার মেয়েকে, আপনার বাচ্চাকে জিনে ধরতে পারবে না। আপনি আজকে এখনই তাবিজটা খুলে ফেলে দেন, ছিঁড়ে ফেলে দেন। আর সকাল সন্ধ্যা আপনার ছেলে মেয়েকে সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস, সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষ 2 আয়াত, এগুলো পড়ে পড়ে ফু দিবেন। আপনার বাচ্চাকে জিন ভূত ধরতে পারবে না। তাবিজ আপনার বাচ্চাকে বাঁচাতে পারবে না। এই তাবিজ দিয়ে আপনি শিরক করছেন।
এরপরে তিনি বলছেন আমান তাআল্লাকা ওয়াদাআতান, কেউ যদি কড়ি নিক্ষেপ করে, কড়ি আপনারা দেখেছেন, হয়তোবা দেখেছেন বা শুনেছেন, যারা গণক আছে, গণক যারা গণনা করে, গণক, এরা কিন্তু ওই কড়ি দিয়ে আপনার ভাগ্য বলে দেয়। এই ভাগ্য এই গণকের কাছে যাওয়া যাবে না। আল্লাহ রাসূল বলছেন যারা গণকের কাছে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত কবুল করবেন না। খবরদার, তাবিজ, গণক এগুলো থেকে বেঁচে থাকবেন, এগুলোর ধারের কাছেও যাবেন না। জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা ওয়া ইন্না মান কানা ক্বাবলাকুম কানু ইয়াত্তাখিযুনা কুবুর আম্বিয়াহিম ওয়া সালিহিহিম মাসাজিদা, তোমাদের পূর্ববর্তী মানুষেরা নবী রাসূলদের কবরগুলোকে এবং সৎ মানুষদের কবরগুলোকে মসজিদ বানিয়ে নিয়েছিল। আপনি বুঝলেন না কথাটা? এখন আপনি যান সিলেটের শাহজালালের মাজার, রাজশাহীতে যান শাহ মখদুমের বাজার, সিলেটে যান শাহপরানের মাজার, এরকম বাংলাদেশে অনেক মাজার আছে। আপনার দিনাজপুরের বাহাদুর বাজারেও আছে, আপনার দিনাজপুরের বাহাদুর বাজারেও এরকম মাজার আছে, যেটা হচ্ছে মসজিদ বানিয়ে নেওয়া হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খবরদার, তোমাদের পূর্ববর্তী মানুষেরা এ সমস্ত ভালো মানুষদের কবরগুলোকে মসজিদ বানিয়ে নিয়েছিল। ফালা তাত্তাখিযুল কুবুরা মাসাজিদা, তোমরা কিন্তু কবরগুলোকে মসজিদ বানিও না, তোমরা কিন্তু কবরগুলোকে মসজিদ মানিও না। ওয়া ইন্নী আনহাকুম আন যালিকা, আমি আল্লাহ রাসূল তোমাদেরকে এই কাজটা করা থেকে বাধা দিলাম। খবরদার, তোমরা তোমাদের মসজিদগুলোকে কবর বানিও না। এই হাদিস আমাদের মাজার পূজারী ভাইয়েরাও জানে, যারা মাজার পূজা করে তারাও এই হাদিস জানে, কিন্তু মানে না কেন? মানে না স্বার্থের কারণে। মাজার ব্যবসা হচ্ছে বিনা পুঁজির কোটি কোটি টাকার ব্যবসা। বাংলাদেশে একটা মসজিদ আছে, পাগলা মসজিদ, নাম শুনেছেন? ওই মসজিদে প্রত্যেক 2 মাস 3 মাস পর যখন দান বাক্সটা খোলা হয় 6 বস্তা 7 বস্তা করে টাকা পাওয়া যায়। টাকা, ওই টাকার পরিমাণ 6 কোটি 7 কোটি 8 কোটি 10-12 কোটি পর্যন্ত হয়ে যায়। আপনার প্রশ্ন আসতে পারে না ওই মসজিদে এত টাকা দান হয় কেন? ওই মসজিদে এত টাকা দান হয় কারণ সেখানে শিরকের আস্থানা আছে। কিরকম? বলা হয় যে পাগলা মসজিদে দান করলে মনের আশা পূরণ হয়। মনের আশা পূরণ করতে পারে কে? কে পারে? আল্লাহ পারে। আর আপনাকে জানিয়ে দেওয়া হয়েছে পাগলা মসজিদে দান করলে মনের আশা পূরণ হয়, যার কারণে গরিব, দুঃখী, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, অটোওয়ালা, ব্যবসায়ী সবাই যাচ্ছে, গিয়ে সেখানে দান করছে। প্রত্যেক 2 মাস 3 মাস পর পর 6 কোটি 7 কোটি টাকা করে সেখানে পাওয়া যাচ্ছে। কেন? বাংলাদেশে আর মসজিদ নাই। আল্লাহ রাসূল বলেছেন দান সাদকা করতে। আল্লাহ রাসূল বলেছেন as-সাদাকাতু তারুদ্দুল বালা, দান সাদকা করবে বিপদ আপদ থেকে রক্ষা পাবে। হ্যাঁ, একটা মসজিদে আপনি একেবারেই মনের ইচ্ছা পূরণ করার জন্য আপনি একদম দলবল বেঁধে চলে যাচ্ছেন, সেখানে দান করছেন, এটা হচ্ছে শিরক। এটাই শিরক। আল্লাহ রাসূল এই কাজ করতে নিষেধ করলেন। সম্মানিত উপস্থিতি, শিরক হচ্ছে সবচাইতে বড় পাপ, সবচাইতে বড় গুনাহ। উকবা ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান মাতা ইশরিক বিল্লাহি শাইয়ান, কোনো ব্যক্তি যদি এই অবস্থায় মারা যায় সে আল্লাহর সাথে শিরিক করলো, দাখালান নার, ওই লোক জাহান্নামে যাবে। আপনি শিরিক করেছেন, একদিন করেন আর একবার করেন আর 100 বার করেন, ফলাফল সমান। যেই শিরিক করবে সেই জাহান্নামে যাবে। এরপরে তিনি বলছেন ওমান মাতা, কেউ যদি মারা যায় লা ইশরিক বিল্লাহি শাইয়া, আল্লাহর সাথে শিরিক করলো না, তাহলে দাখালাল জান্নাহ, ওই লোক জান্নাতে যাবে। আপনি যতই পাপ করেন না কেন, শিরিক যদি আপনি না করেন
তাহলে আল্লাহ আপনার সব পাপ ক্ষমা করবেন। আর আপনি যতই ভালো কাজ করেন না কেন, যদি আপনার শিরিক থেকে থাকে তাহলে আপনাকে জাহান্নামে যেতে হবে, আপনার সমস্ত আমল বাতিল হয়ে যাবে। আপনার আমার সমাজে শিরকের প্রচলন অনেক বেশি। আপনাকে আমি কমন কিছু শিরিক দেখাই। আপনার আমার সমাজে প্রচলিত আছে জোড়া কলা খেলে যমজ বাচ্চা জন্ম নেয়, যমজ বাচ্চা জন্ম দেওয়ার মালিক আল্লাহ। আর আপনি বলছেন কলা যমজ খেলে, জোড়া কলা খেলে নাকি বাচ্চা যমজ হয়। এটা হচ্ছে শিরিক। আপনার স্ত্রী বা আপনি মাথায় চিরুনি করছেন, চিরুনি আঁচড়াচ্ছেন, হঠাৎ করে অসাবধানতার কারণে আপনার হাত থেকে চিরুনিটা মাটিতে পড়ে গেল। আপনি বলছেন বাড়িতে এখন মেহমান আসবে, মানে হাত থেকে চিরুনি পড়ে গেলে নাকি বাড়িতে মেহমান আসে। এই চিন্তা করাটা শিরক। আপনি ভাত খাচ্ছেন, পানি খাচ্ছেন, আপনার নাকে মুখে গলায় ভাত আটকে গেল বা আপনার নাকে মুখে ভাত উঠে গেল, আপনি বলছেন কেউ আপনার সুনাম করছে, এই কথাটা বলাও শিরক। এই কথাটা বলাও শিরক। আপনি দোকানদার, সকালে দোকান খুলেছেন, একজন আপনাকে এসে বলছে ভাই আমাকে 1 প্যাকেট বিস্কুট দেন, একটু লিখে রাখেন, পরে টাকাটা দিয়ে যাব। আপনি বলছেন আমি কেবলই দোকান খুললাম, আমি শুরুতেই বাকি দিতে পারবো না, শুরুতে বাকি দিলে সারাদিন নাকি কুফা লেগে থাকে। আরে কুফা কি জিনিস? কুফা কি জিনিস? আসলো কোথা থেকে এই কুফা শব্দ? এরকম কোন শব্দ ইসলামে না। এই চিন্তা আপনি করবেন, এটা হচ্ছে শিরক। ডাক্তার ভালো ছিল বলে আমি রক্ষা পেলাম, এই চিন্তা করলে এটা শিরক। ড্রাইভার ভালো ছিল বলে আমি অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেলাম, এই চিন্তা করলে এটা শিরক। 21শে ফেব্রুয়ারি পালন করবেন, শিরক। 26শে মার্চ পালন করবেন, শিরক। শহীদ মিনারে ফুল দিবেন, শিরক। বঙ্গবন্ধুর ছবিতে বা আর যে কোনো নেতার ছবিতে আপনি ফুল দিবেন, এটা শিরক। 26শে মার্চ পালন করবেন, শিরক। এরকম অনেক শিরক আপনার আমার দেশে, আপনার আমার সমাজে ছড়িয়ে ছিটিয়ে আছে। এই শিরক যদি আপনি আমি করি তাহলে আপনার আমার ফলাফল জাহান্নাম। শুধু তাই না, আপনার আমার দেশে যেই জাতীয় সঙ্গীত আছে, এই জাতীয় সঙ্গীতেও শিরকের কথা আছে। আপনি জানেন, আপনি বলছেন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাঁশি। যেই রবীন্দ্রনাথ ঠাকুর এই জাতীয় সঙ্গীত সৃষ্টি করেছিলেন, তৈরি করেছিলেন, তিনি মা বলতে আপনার বাংলাদেশকে বুঝায় নাই, তিনি মা বলতে বাংলাকে বুঝায় নাই, তিনি মা বলতে লক্ষ্মী, কালী, দুর্গা তাদেরকে বুঝিয়েছে। আপনি বাঙালি, আপনি না বুঝে আপনি এখন ওই জাতীয় সঙ্গীত গাইছেন, নিজের অজান্তেই আপনি শিরক করে বসে আছেন। আপনাকে আমাকে এই শিরকগুলো থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শিরক মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার অনেক দয়া, তোমার অনেক রহমত। আমরা না জেনে অনেক শিরক করেছি। আল্লাহ বুঝতে পারি না এটা শিরক হয়ে গেছে আমাদের দ্বারা। আল্লাহ তুমি রহমান, তুমি গফুর। আল্লাহ তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। এই দাবি, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের বক্তব্য শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।